গোটা দেশের পাশাপাশি বীরভূমের বোলপুরেও পালিত হলো হাড়ঘাড় তিরঙ্গা কর্মসূচি। শুক্রবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক খোকন দাস, জেলা যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়, বিজেপি মুখপাত্র সুমিত মণ্ডল সহ দলের বহু নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে গোটা বোলপুর তথা পশ্চিমবাংলার মানুষকে ৮০তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, রাষ্ট্রবাদী মানুষের ভিড় আজকে আপনারা দেখলেন। যারা রাষ্ট্রবাদী মানুষ এতদিন বিগত সরকারের অত্যাচার সহ্য করে ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারেনি, আজ তারা জাতীয় পতাকা নিয়ে রাষ্ট্রবাদীরা রাষ্ট্রবিরোধীদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে ভারতবর্ষকে যতই চেষ্টা করা হোক খণ্ডিত করা যাবে না, যতই জেনজিদেরকে ভুলিয়ে রাখা হোক ভারতবর্ষের গৌরবের কথা, সেগুলো ভোলানো যাবে না। জাতীয় পতাকা একটা শুধুমাত্র কাপড়ের টুকরো নয়, এটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, এটা আমাদের অহংকার। সেটাই আজকে হাতে নিয়ে সবাই ভারত মাতার জয় স্লোগান দিয়ে বোলপুরের মানুষ আজ রাস্তায় নেমেছিল। দেখুন, তৃণমূল পার্টিটা তো এখন নেই, আর তৃণমূল পার্টি আপনারা সকলেই জানেন এরা রাষ্ট্রবিরোধী পার্টি। এদের এজেন্ডাই ছিল ভারতবর্ষকে, পশ্চিমবাংলাকে বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়া। তো এই ধরনের রাষ্ট্রবাদী কার্যক্রমে তো তাদের দেখা যাবে না, এটা স্বাভাবিক। আর তেনাকে শুধু কার্যক্রমে নয়, বোলপুর বিধানসভার কোথাও দেখা যাচ্ছে না। আমি তো ভাবছিলাম কিছুদিনের মধ্যেই একটা মিসিং ডায়েরি করব থানায় গিয়ে, যে বোলপুরের বিধায়ক কোথায় রয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তার আহ্বানে সারা ভারতবাসী আজকে জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী আদর্শে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করছেন এবং ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসকে আনন্দের সঙ্গে উদযাপন করছেন। এই যে ঐক্যের ডাক, ভারতকে এক সূত্রে বাঁধার যে ডাক, একমাত্র শক্তিশালী হাতেই ভারত আছে। কারণ ভারতবর্ষ এই সময়ে নরেন্দ্র মোদীর হাতে, সেই শক্তিশালী লিডারের হাতে আছে, যেখানে ভারত বিরোধীরা যারা ভারতকে টুকরো টুকরো করার চেষ্টা করছে, তারা জানে যে ভারতকে অত সহজে ভাঙা যাবে না। কারণ আমাদের নরেন্দ্র মোদীর আহ্বানে আজকে ১৪০ কোটি মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে তিরঙ্গা লাগিয়েছেন, হার ঘর তিরঙ্গা এই মন্ত্রে, এবং প্রত্যেকটা মানুষই আজ তিরঙ্গা হাতে নিয়ে রাষ্ট্রের সাথে এবং সমস্ত যারা বীর শহীদ, তাদের বীর বিপ্লবী, তাদেরকে স্মরণ করে সম্মান করে জাতীয় পতাকার প্রতি সম্মান, গৌরব নিয়ে আজকে ভারতবর্ষী মানুষ আজকে পথে নেমেছে তিরঙ্গা যাত্রায়। এই জাতীয়তাবোধ, এই দেশপ্রেম একমাত্র আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতকে এক করতে পেরেছে। এটাই আমরা বলতে চাই। আজকে বোলপুরের আপামর রাষ্ট্রবাদী মানুষরা আজকের এই বোলপুর শহরের তিরঙ্গা হাতে নিয়ে আজকের এই স্বাধীনতা দিবসের উৎসবে আজকে সকলেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। হাজার হাজার সংখ্যায় আজকে রাস্তায় নেমেছে। বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের 15 বছর এবং কেন্দ্রে এই সরকার আসার পর আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩৫ বছর বামের শাসন এবং 15 বছর তৃণমূলের শাসন। এরা বরাবরই রাষ্ট্রবিরোধী কাজ করে এসেছে। সমস্ত ক্ষেত্রে তারা দেশের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশ বিরোধীদেরকে সমর্থন জানিয়েছে। আজ যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ, রাষ্ট্রবাদী মানুষ যখন বাংলায় নতুন পরিবর্তন এনে জাতীয়তাবাদী আদর্শে এইখানে ভাবধারাকে প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্বুদ্ধ হয়ে সেই ভাব নিয়ে আজকে মানুষ ভয়মুক্ত হয়ে আজকে জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতা কি জয়ের স্লোগান দিয়ে জয় হিন্দ বলে আজকে তারা আনন্দের সাথে এই স্বাধীনতা দিবসকে উদযাপন করতে পারছে। কারণ এতদিন দেশ বিরোধীরা ভারতীয় মানে জাতীয়তাবাদী মানুষকে ভীত সন্তুষ্ট করে রেখেছিলেন। দেখাই যাচ্ছে না। দেখুন, তৃণমূলকে আর চোখে দেখতে পাওয়া যাবে না। যে কোটা আছে সে কোটা এদিক ওদিক করেই কাটাবে এবং তারপর দেখবেন মাঝখানে দেখবেন জেলে ঢুকছে। দেখুন, আমাদের
9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত এক পক্ষ কাল জুড়ে জাতীয়তাবোধ, দেশাত্মবোধ এবং জাতীয় পতাকার মর্যাদা, গুরুত্ব, সম্মান এটা বোঝানোর জন্য ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে এই কার্যক্রম অনুষ্ঠিত করছে। গতকালও কয়েকটি জায়গায় হয়েছে, তার আগে হয়েছে। প্রত্যেক দিন 2-3টি জায়গায় আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আজকে বোলপুর শহরে বা বোলপুর নগরে আমাদের এই তিরঙ্গা যাত্রার কার্যক্রম অনুষ্ঠিত হলো এবং আগামীকাল 15ই আগস্ট জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কালকেও কর্মসূচি থাকবে। আজকে আমাদের বিকেলে বিভীষিকা একটি কার্যক্রম। 14ই আগস্ট স্বাধীনতার আগে যে কাণ্ড ঘটেছিল অনেক ভারতবাসী জানে না। অখণ্ড ভারতবর্ষ আমরা রাখতে পারিনি, কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য খণ্ডিত ভারতবর্ষ নিয়ে আমাদের স্বাধীনতা স্বীকার করতে হয়েছে। তাই 14 তারিখে আমাদের বিভীষিকা একটি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা যে র্যালি, সেই র্যালি আমাদের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে রেল স্টেশনে আমাদের কার্যক্রম শেষ হলো। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর আজকে পরিক্রমা করেছে। এলাকার স্থায়ী মানুষ, সুধী সজ্জন মানুষ, তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং এই কার্যক্রমকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন। তার জন্য বোলপুরবাসীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা দেখতেই পেলেন প্রায় আমাদের 10,000-এর টার্গেট ছিল, হয়তো বৃষ্টির জন্য কিছুটা কম হয়েছে। আমার মনে হয় 7 থেকে 8,000 লোকের সমাগম হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস 15 বছর পশ্চিমবাংলায় শাসন করেছে। তারা কি এই কার্যক্রম, জাতীয়তাবোধ, দেশাত্মবোধের কার্যক্রম তৃণমূল কংগ্রেস, বামপন্থীরা কোনোদিন করেছিল? তাছাড়া আজকে আমাদের বিচার পরিবার বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কার্যক্রম হচ্ছে। চন্দ্রনাথ বাবু তো জাত তৃণমূল, অতএব তিনি সেই জন্য হয়তো এখানে আসতে পারেননি। তেনার ব্যাপার তিনি বলতে পারবেন। আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে দলমত নির্বিশেষে অরাজনৈতিক এই কার্যক্রমে সবাই অংশগ্রহণ করুন। এখানে কোনো দলীয় পতাকা ব্যবহার হয়নি। সমস্ত জাতীয় পতাকা, মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইরা, দাদা ভাইরা সবাই এই জাতীয় পতাকা নিয়ে কার্যক্রম করেছে এবং আমি মনে করি বোলপুর শহরে একটি সুন্দরতম কার্যক্রম আজকে অনুষ্ঠিত হলো। বোলপুরের মানুষ, গত বছরও আমি প্রেসিডেন্ট হয়ে আসার পর এরকম তিরঙ্গা যাত্রা করেছিলাম, কিন্তু তখন তো জানেন যে 26 সালের আগে এরকম 7-8 হাজার লোক আমরা করতে পারিনি। 3,000, 3,500 লোকের মাধ্যমে হয়েছিল। এবার আমাদের 10,000 লোক আসার কথা, কিন্তু সঠিক সময়ে বৃষ্টি হওয়াতে কোনো জায়গায় কিছু লোক কম হয়েছে এবং কয়েকটি জায়গায় অন্য ঝামেলা থাকার জন্যও কয়েকটি মণ্ডলের লোক আমাদেরকে কথা বলেছে, আসতে পারেনি। তবু মোটের ওপর আজকে আমাদের সর্বাঙ্গ সুন্দর একটি কার্যক্রম অনুষ্ঠিত হলো। আমরা বোলপুরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।